হ্যালো এভরিওয়ান, স্বাগতম সবাইকে। গত ক্লাসে আমরা 10.b নিয়ে কাজ করছিলাম। আজকে আমরা 10.b পুরোপুরি শেষ করে ফেলবো। তো চলো আমরা শুরু করি। দেখো, একদম শুরুতে যেই কোশ্চেনটা দেওয়া আছে, আগের সাথে এটা ডিফারেন্সটা কোথায় জানো? এখানে হচ্ছে একটা স্কোয়ার আছে, মানে এটা যদি জাস্ট স্কোয়ার না থাকায় ইন্টিগ্রেশন সাইন 3 থিটা হইতো, খুব ইজিলি আমরা এটা সলভ করে ফেলতে পারতাম। কিন্তু যেহেতু স্কোয়ার আছে, স্কোয়ার থাকলে কিভাবে ইন্টিগ্রেট করতে হয় এটা আমরা জানি না। তো এই জন্য এটার এই যে স্কোয়ারটা এটা দূর করতে হবে। তো এই জন্য তোমাকে অবশ্যই ত্রিকোণমিতির সূত্রগুলো খুব ভালো মতো জানতে হবে। তুমি জাস্ট ত্রিকোণমিতির সূত্র ভালোভাবে জানলেই ম্যাথগুলো সলভ করতে পারবা। যেমন আমরা স্কোয়ার কিভাবে দূর করতে পারি বলো তো? আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে 2 sin² থিটা। 2 sin² থিটা সমান কি জানো? সেটা হচ্ছে 1 - cos 2 থিটা। এটা একটা স্পেশাল সূত্র। এখানে একটা থিটা থাকলে এখানে দুইটা হয়ে যায়, বুঝছো? আগে হচ্ছে আমরা আগের ম্যাথ গুলাতে এখান থেকে এটা অ্যাপ্লাই করছিলাম, এখন হচ্ছে ইনভার্সলি এটা থেকে এটা অ্যাপ্লাই করতে হবে। এর জন্য তোমাকে খুব ভালোভাবে, মানে খুব এক্সপার্টলি সূত্রগুলো জানতে হবে। দেখো, আমরা সেটার জন্য কি করব, বাহিরে একটা হাফ দিয়ে দিব। হাফ দিলে আমি ভিতরে 2 দিতে পারবো। 2 sin² 3 থিটা ডি থিটা। হ্যাঁ, দেখো এখন তুমি একটা মজার বিষয় দেখো, এই যে দেখো, এখন এটার সাথে কম্পেয়ার করা সম্ভব, তাই এখানে 3টা থাকলে কয়টা হবে? 6টা হবে। দেখো, তুমি লিখতে পারবা হাফ 2 sin² থিটা সমান লিখবা 1 - cos 6 থিটা ডি থিটা। দেখছো, এখন কিন্তু এটা খুব ইজিলি ইন্টিগ্রেশন করা সম্ভব। দেখো, এই যে হাফ থাকবে বাহিরে, ইন্টিগ্রেশন করতেছি। দেখো, এই যে ওয়ান এর ইন্টিগ্রেশন কি হবে? অবশ্যই থিটা হবে। ওয়ান এর ইন্টিগ্রেশন থিটা কেন বলতো? কারণ তোমার এই যে ইন্টিগ্রেশনটা, এটা কিন্তু থিটার সাপেক্ষে, বুঝছো? এখানে কিন্তু ডিএক্স না। এটা কিন্তু মাথায় রাখো, এটা থিটার সাপেক্ষে ইন্টিগ্রেশন করবা। যদি এটা ডিএক্স হইতো তাহলে আমি এক্স লিখতাম। যেহেতু ডি থিটা, এই জন্য ওয়ান কে ইন্টিগ্রেশন করে তুমি পুরা থিটাটা পেয়ে যাবা। মাইনাস কজ এর ইন্টিগ্রেশন কি হয়? সাইন। তাহলে তুমি লিখবা সাইন থিটা, sin 6 থিটা ডিভাইডেড বাই 6 হবে। কেন? কারণ এটা তো থিটা না, এটা 6 থিটা। এটার ডেরিভেটিভ করতে হবে, এটার ডেরিভেটিভ অবশ্যই থিটার সাপেক্ষে 6 হবে। থিটাটা 1 হয়ে যাবে, জাস্ট 6 হবে, এবং এই 6 দিয়ে ভাগ করতে হবে। প্লাস সি, শেষ। এটাই অ্যান্সার। তুমি চাইলে এই যে হাফ দিয়ে সবকে গুণ করতে পারো। গুণ করলে কি হবে? গুণ করলে হবে হাফ থিটা মাইনাস sin 6 থিটা ডিভাইডেড বাই 12 প্লাস সি। এটাই অ্যান্সার। দেখো, এই কোশ্চেনটা দেখো, একদমই আগেরটার মতো, যা সূত্রটা একটু ভিন্ন হবে। তোমাকে এখানে সূত্র অ্যাপ্লাই করতে হবে 2 cos² থিটা, তাই না? কারণ যেহেতু এটা cos দিয়ে আছে, আর তুমি 2 cos² এক্স মনে করতে পারো। আচ্ছা, এক্স মনে করলাম, তাহলে সেটা কি হয়? 1 + cos 2x। আগেরটা ছিল 1 মাইনাস। মনে পড়ে? সূত্রটা তোমাকে জানতে হবে, সূত্রটা অ্যাপ্লাই করলেই ম্যাথ শেষ। তাহলে বাহিরে কত দিব? হাফ দিব, ভিতরে দিব 2 cos² 2x dx। তাই এটা কাজ করো, হাফ। তাই এখানে এটা সমান কত লিখবা? লিখতে হবে 1 + cos 4x লিখতে হবে, কারণ দ্বিগুণ হয়ে যাবে, তাই না? হ্যাঁ, শেষ। ম্যাথ কিন্তু শেষ। হাফ। এখানে তুমি দেখো, 1 এর ইন্টিগ্রেশন অবশ্যই কি হবে? x হবে। এই যে dx এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, তাই এটা লিখবা x প্লাস cos x এর ইন্টিগ্রেশন হবে sin x ডিভাইডেড বাই 4 প্লাস সি, শেষ। এখানে যেহেতু এটা x না, এটা ডেরিভেটিভ 4, সেটা দিয়ে ভাগ করছি। দেখো, এই কোশ্চেনটা দেখো, এখানে হচ্ছে sin³ x। নর্মালি এটা sin 2x হলে আমি এটা সলভ করে ফেলতে পারতাম, কিন্তু যেহেতু উপর একটা পাওয়ার আছে 3, তার মানে এটা সলভ করা সম্ভব না এত ইজিলি। তো সেই ক্ষেত্রে এটাকে সিম্পলিফাই করতে হবে। অবশ্যই তোমাকে sin³ x এর সূত্র জানতে হবে। তা আশা করি তুমি এতক্ষণে সূত্রটা জানো। তো যদি নাও জানো, তাহলে তুমি এই দিকে তাকাও। তুমি তো অন্তত এই সূত্রটা জানো, তাই না? প্রয়োজনে বের করে নিতে পারো। তুমি জানো যে sin 3x সমান কি হবে বলতো? sin 3x সমান 3 sin x - 4 sin³ x।
এটা আমরা সবাই জানি। এখন তুমি দেখো এটার সাথে যদি এটার কম্পেয়ার করতে চাই, আমি ধরো আমার তো কিউব দরকার তাই না? তো আমি চাইলে এটা ডান পাশে নিয়ে আসতে পারি, সরি বাম পাশে। বাম পাশে নিয়ে আসলে কি হবে বলতো? 4 sin cube x equal to 3 sin x minus sin 3x। দেখো এখন কিন্তু আমার জন্য অনেক সহজ হয়ে গেছে তাই না? তুমি যদি একদম শুরুতেই এই সূত্র মনে রাখতে পারো যে 4 sin cube x, তাহলে তোমাকে এত কাহিনী করতে হবে না। তাহলে তুমি দেখো তোমাকে এখানে একটা 4 দরকার তাই না? তো তুমি তোমার ম্যাথ সলভ করার সুবিধার্থে কি করবা? তুমি হচ্ছে বাহিরে একটা 4 দিয়ে ভাগ করবা 1/4। এটা করলে কি লাভ? ভিতরে 4 দিয়ে গুণ করা যাবে। 4 sin cube, আচ্ছা 4 sin cube 2x dx। এখন তুমি এদিকে দেখো, এই যে 1/4 ইন্টিগ্রেশন, তো 4 sin cube x সমান আমি এটা বসায় দিব। দেখো এখানে সূত্রটা কি হবে? 3 sin x minus sin 3x dx। এখন তো এটা সলভ করা সম্ভব। দেখো একদমই লিনিয়ার টার্ম, দেখছো সবগুলোর উপরে পাওয়ার কিন্তু 1, মানে এটা খুব ইজিলি সলভ করা সম্ভব। এই যে আমি সলভ করতেছি, দেখো এখানে হচ্ছে 1/4 বাহিরে থাকবে। আচ্ছা এখন তুমি এইদিকে দেখো 3 কনস্ট্যান্ট থাকুক, রাইখা দিলাম। তারপরে এই যে sin x এর ইন্টিগ্রেশন কি? মাইনাস cos x, দেখো মাইনাস cos x শেষ। এরপর কি হবে? এখানেও sin x এর ইন্টিগ্রেশন মাইনাস cos x হবে, তাহলে মাইনাস মাইনাস আগে প্লাস দিয়ে রাখি, হ্যাঁ। প্লাস তুমি কি লিখবা? তুমি লিখবা sin x এর ইন্টিগ্রেশন cos 3x ডিভাইডেড বাই কত হবে? অবশ্যই 3 হবে, কারণ এটা তো আর x না, এটা 3x। 3x এর ডেরিভেটিভ 3, সেটা দিয়ে ভাগ করলাম। দেখো আমার ম্যাথ কিন্তু শেষ। মানে তুমি যদি সহজভাবে চিন্তা করতে পারো তাহলে ম্যাথ অনেক সহজ। এখন তুমি চাইলে এগুলো আর একটু ক্যালকুলেশন করতে পারো, গুণ টুন করতে পারো। আচ্ছা করে দিচ্ছি, এদিকে দেখো আমি এই যে ধরো পজিটিভটা আগে লিখি, 4 এবং 3 গুণ করলে কত হবে? 12। আগে তুমি লিখবা cos thrice x ডিভাইডেড বাই 12 মাইনাস, এইদিকে তাকাও, এটা এটা গুণ করলে কি হবে? 3/4, 3/4 cos x প্লাস c শেষ, এটা অ্যান্সার। তো ভয় পাওয়ার কিছু ছিল একদমই না। তাহলে এটা পারলে দেখো তো এই কোশ্চেনটা পারা যায় কিনা। এটা তো পাওয়ার আরো বাড়তেছে, পাওয়ার কিন্তু 4। তো 4 হয়ে আবার একটা সুবিধা আছে, তুমি এটাকে দুইবার স্কোয়ার লিখতে পারো। যেমন তুমি এটাকে লিখতে পারো সাইন স্কোয়ার এক্স আবার হোল স্কোয়ার ডিএক্স, এইভাবে দিতে পারো। এটা করলে লাভ কি? কারণ আমরা সাইন স্কোয়ার এক্স এর একটা সূত্র অলরেডি জানি, যেমন সেটা এরকম। তুমি এদিকে তাকাও, দেখো 2 sin² x যদি এরকমটা থাকে, তুমি লিখতে পারবা 1 - cos 2x, এটা লেখা যাবে। তো আমার সেটা এটা অ্যাপ্লাই করতে হলে আমার কিন্তু একটা 2 দরকার, মানে এখানে যদি 2 থাকতো খুবই ভালো হতো, তাহলে আমি সেটা করব। দেখো আমি এখানে লিখবো 2 sin²x, ঠিক আছে, এটাই লিখলাম। আর বাহিরে কি আছে? হোল স্কোয়ার। তাহলে তুমি বলো তো আমি এক্সট্রা আসলে কত লিখছি? এই যে 2, এটা তো এক্সট্রা, কিন্তু তার উপর তো আবার স্কোয়ার আছে, তার মানে 2 স্কোয়ার, মানে আসলে 4 দিয়ে গুণ করছি। তাহলে বাহিরে তোমার ভাগ করতে হবে 1/4 দিয়ে, শেষ। এবার তো খুব ইজিলি আমি জাস্ট সূত্রটা বসায় দিব। 2 sin² x এর জায়গায় লিখবো 1 - cos 2x, তার উপর হোল স্কোয়ার 1 - cos 2x হোল স্কোয়ার, হ্যাঁ, dx। এটাকে এবার ভাঙো, 1/4, 1/4, তুমি এই যে এটা এটা a - b হোল স্কোয়ার, a স্কোয়ার মানে 1 মাইনাস 2ab মানে 2, a মানে 1 আর b মানে cos 2x, 2ab প্লাস b স্কোয়ার, তাহলে কি হবে? cos স্কোয়ার 2x dx। একটা মজার বিষয় কি জানো? মজার বিষয়টা হচ্ছে এই যে cos স্কোয়ার আসছে, এটাকে কিন্তু তোমার আবারও ভাঙতে হবে। আমি কিন্তু 1 এর ইন্টিগ্রেশন পারবো, 2 cos 2x, এটার পাওয়ারও 1, আমি এটাও সলভ করতে পারবো, ইন্টিগ্রেশন করতে পারবো। কিন্তু এইটা কিন্তু প্রবলেম, মানে এটাকে আবারও সূত্রে ফেলতে হবে। তো সেই কাজটা তুমি চাইলে এখনো করতে পারো, পরেও করতে পারো। মানে আগে এই দুইটা ইন্টিগ্রেট করে ফেলো, এটাকে পরে আলাদাভাবে করতে পারো, চাইলে একসাথেও করতে পারো। তা আমি সাজেস্ট করি আমি এটা আগেই করে ফেলবো, বারবার এই ঝামেলা করার দরকার কি?
অথবা একসাথে, আচ্ছা একসাথেই করে ফেলি। দেখো আমি তো জানি 2 cos স্কোয়ার এক্স যখন থাকবে তখন তুমি লিখতে পারবা 1 + cos 2x। মানে তোমার কিন্তু এখানে এক্সট্রা 2 দিয়ে গুণ করতে হবে, এটা কি বুঝো? তো সেজন্য আমি একটু আলাদা করে ফেলি। দেখো আমি কাজটা এখনই করি। এইদিকে দেখো, আমি এখানে ধরো লিখলাম 1/4, ইন্টিগ্রেশন করেই ফেলি। 1 এর ইন্টিগ্রেশন কত হবে? এক্স হবে, তাহলে 1/4 এক্স, কারণ এই 1/4 সবার সাথেই গুণ আকারে আছে। আবার এই যে ধরো 1/4 এবং 2 দুইটা কাটলে কত হবে বলো তো? -হাফ হবে না? দেখো মাইনাস জাস্ট হাফ থাকবে। আর এই যে cos 2x এর ইন্টিগ্রেশন কি? sin 2x, লেখো sin 2x। কিন্তু এটা তো x না, এটা 2x, এটার ডেরিভেটিভ কত হবে? 2 হবে, সেই 2 দিয়ে ভাগ করতে হবে। এই 2 দিয়ে ভাগ করলে 2 2 4 হয়ে যাবে। সবচেয়ে ভালো হয় আমি এখানে একটা 4 দিয়ে দিলাম, হ্যাঁ, এটা 4। আর এইটাকে আমি এখন ইন্টিগ্রেশন করব না, বরং এটাকে রেখে দিচ্ছি। এখানে ধরো বাহিরে কত ছিল? 1/4, তাহলে তুমি লেখো প্লাস 1/4 ইন্টিগ্রেশন cos2x, মানে এটা আলাদাভাবে রেখে দিলাম। বুঝছো? মানে এই দুইটা অংশ কাজ করা শেষ, এটা নিয়ে একটু কাজ করতে হবে। আমি এই কাজটা তোমাকে এখনই করে দেখাচ্ছি। আমি এখানে ইচ্ছা করে একটা 2 দিয়ে দিছি এখনই, তাহলে বাহিরে 1/4 না লিখে কত লিখবো? 1/8 লিখবো। এই যে তুমি এইদিকে তাকাও, এটা হবে 1/8। তাহলে পরের লাইনটা কি হবে বলতো? এই যে পরের লাইন দেখো, পরের লাইনে এইটা, আর ধরো এই পুরাটা কিন্তু থাকবে। আচ্ছা আমি পুরাটা লিখি, এত এত কষ্ট যেহেতু করছি আর একটু করি। দেখো 1/4 sin 2x প্লাস 1/8 ইন্টিগ্রেশন 2 cos2x। এটা কিসের সূত্রে পড়তেছে বলো? এটা হচ্ছে 1 + cos 2x এর জায়গায় 4x হয়ে যাবে, ডাবল হবে dx। আর এটার ইন্টিগ্রেশনটা করো তো, এটার ইন্টিগ্রেশন কি হবে? 1/8, এই যে 1 এর ইন্টিগ্রেশন কি হবে? x, তাহলে 1/8 x প্লাস আবার 1/8, কারণ এই 1/8 এর সাথে তো গুণ আকারে আছে। cos x এর ইন্টিগ্রেশন কি লিখবা? sin x, তাহলে sin 4x, আর নিচে 4 দিয়ে ভাগ করতে হবে, প্লাস c, এটাই অ্যান্সার। আর পাশে এগুলা থাকবে। বুঝছো? এটা প্লাস, শেষ, এটাই অ্যান্সার। আশা করি তুমি বুঝছো, কোনো প্রবলেম নাই। দেখো এই কোশ্চেনটা দেখো, একদম সহজ একটা কোশ্চেন। তুমি অলরেডি 1 এর ইন্টিগ্রেশন করতেই পারবা, শুধুমাত্র cos স্কোয়ার নিয়ে কাজ করতে হবে, তাই না? তো আমরা তো cos স্কোয়ার নিয়ে ওই যে আগের মতোই, মানে 2 দিয়ে গুণ করে নিব। দেখো এইদিকে দেখো, আহ কোশ্চেনটা এরকম, কোশ্চেনটা আমি লিখি cos2x/2 dx। এখন তুমি এইদিকে তাকাও, 1 এর ইন্টিগ্রেশন কি করে ফেলবো? হ্যাঁ করে ফেলি। এই যে 1 এর ইন্টিগ্রেশন x, এটা আমি করে ফেলি, প্লাস বাকি ইন্টিগ্রেশনটা আলাদাভাবে করব। এখন তুমি জানো যে ওখানে 2 দিয়ে গুণ করলে সূত্রে ফেলতে পারবো, মানে বাকিটাকে লিখবো 2 cos2x/2 dx। সূত্রটা আশা করি মনে আছে। তো এটা x প্লাস এখানে হচ্ছে হাফ, এই যে 2 cos2x, এটা মানে কি হবে বলো? 2 cos2 মানে হচ্ছে 1 + cos 2x, cos, এখন x/2, এটারে দ্বিগুণ করলে কত হবে? x পাবা, x/2 দ্বিগুণ হচ্ছে x dx। এখন তুমি এইদিকে দেখো, x প্লাস হাফ 1 ইন্টু dx, তাহলে কত হবে? হাফ x প্লাস হাফ, এই যে cos x এর ইন্টিগ্রেশন কি হবে? sin x প্লাস c, শেষ, এটাই অ্যান্সার। তো ভয় পাওয়ার কিছু নাই, একদমই সহজ কোশ্চেন ছিল। তো পরের কোশ্চেনটা দেখো, এটা কিন্তু একটু আগের চেয়ে ব্যতিক্রম। ফার্স্ট অফ অল এমন না যে দুইটা জাস্ট গুণ আকারে আছে। নর্মালি গুণ আকারে থাকলে আমরা এটা সলভ করছি আগেই, ঠিক আছে? কিন্তু এখানে দেখো একটার উপর স্কোয়ার আছে আর একটার উপর নাই। তাকে ফার্স্ট অফ অল এটাকে আগে সোজা করতে হবে, বুঝছো? মানে স্কোয়ার সরাইতে হবে। তো শুধু এটা নিয়ে যদি যখন কাজ করব,
সামনে আগের মতোই হাফ দিয়ে গুণ করলাম, ভিতরে 2 দিয়ে গুণ করলাম, তাহলে 2 sin স্কয়ার এক্স আর হচ্ছে cos 2x dx। এখন কি হবে, এই যে এইদিকে দেখো হাফ, মানে দেখো আমি কিভাবে সিম্পলিফাই করি। 2 sin স্কয়ার এক্স, এটা মানে হচ্ছে 1 মাইনাস cos 2x, আর এখানে হচ্ছে cos 2x dx হাফ। এখন তুমি এই যে এগুলা গুণ করো, এটা 1 এর সাথে গুণ করলে কি হবে, cos 2x, এবং cos 2x এর ইন্টিগ্রেশন করা একদমই সহজ কাজ, ঠিক আছে। আবার দেখো এবার এইটা আর এটাও গুণ করতে হবে, তাহলে কি হবে, মাইনাস cos স্কয়ার 2x। খেয়াল করছো, মানে এখানে একটা অংশের ইন্টিগ্রেশন আমরা অলরেডি পারবো, কিন্তু এটা নিয়ে প্রবলেম, এটাকে আবারও 2 দিয়ে গুণ করতে হবে যেহেতু স্কয়ার আছে। তাহলে এখানে এই কাজটা অবশ্য করে ফেলি, হ্যাঁ এটার ইন্টিগ্রেশন করে ফেলি, তাহলে কি হবে, হাফ cos x এর ইন্টিগ্রেশন কি লিখবো, sin x, তাহলে লেখো sin 2x। যেহেতু 2x মানে তো x না, তাকে 2 দিয়ে ভাগ করতে হবে, 2x এর ডেরিভেটিভ কত 2, তাকে 2 দিয়ে ভাগ করব। সবচেয়ে ভালো এখানে আমি 4 দিয়ে ভাগ করে দিই, মানে 2 দিয়ে ভাগ করা মানে তো 4। ওকে, মাইনাস হাফ আবার থাকবে আগের মতো, কারণ এই হাফ সবার সাথেই গুণ, এটা আলাদাভাবে গুণ করলাম। আবার তুমি দেখো আমি বলছি এখানে 2 দিয়ে গুণ করব, তাহলে আরেকটা দিয়ে ভাগ করো, তাহলে এখানে আগের মতো 4 লিখে দাও, আর ভিতরে এবার লিখতে পারবা 2 cos স্কয়ার 2x, ঠিক আছে। হ্যাঁ এটা নিয়ে আলাদা কাজ করব। এই যে তুমি এইদিকে তাকাও, এটা তো ইন্টিগ্রেশন করছি, এটা নিয়ে কোনো প্রবলেম নাই, 1/4 sin 2x মাইনাস 1/4 ইন্টিগ্রেশন 2 cos স্কয়ার 2x। এটার সূত্রটা কি হবে, 1 প্লাস cos দ্বিগুণ করতে হবে, তাহলে 4x হবে dx, ঠিক আছে। এখন এটা তো খুব ইজিলি আমরা সলভ করতে পারবো, পুরোটা এখন ইন্টিগ্রেট করা সম্ভব। এই যে এখানে দেখো, এখানে এটা 1/4 sin 2x এটা থাকুক, মাইনাস 1/4, 1 এর ইন্টিগ্রেশন কি হবে, x হবে, 1/4 x মাইনাস 1/4 cos 4x এর ইন্টিগ্রেশন sin 4x, তাহলে লেখো sin 4x। আবার যেহেতু এটা x না এটা 4x, তাহলে এটার ডেরিভেটিভ কত 4, সেই 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 4 এখানে একটা ভাগ হয়ে গেলে 4 4 16। সবচেয়ে ভালো হয় তুমি এখানে 16 লিখে দাও, 16, বুঝছো, এই যে প্লাস সি, এটাই অ্যান্সার। তো ভয় পাওয়ার কিছু আছে, ভয় পাওয়ার কিছু নাই। দেখি পরের কোশ্চেনটা কি বলছে। এটাও সেম, তুমি আগে গুণ টুন করে ফেলো, হ্যাঁ মানে জাস্ট এটা গুণ করে দেখবা 2 cos স্কয়ার হবে, খুব সুন্দর সূত্রেই পড়বে। এই যে এদিকে দেখো, এটা গুণ করব, তাহলে কি হবে, 2 cos স্কয়ার x আবার sin x cos x, তাহলে জিনিসটা কি হবে, যোগ করলে, মানে এটা গুণ করলাম, আবার এটা গুণ করো, এখানে গুণ করলে হবে sin x cos x, ঠিক আছে। হয়ে গেলাম, হ্যাঁ এই যে এখানে, ঠিক আছে। এটার ইন্টিগ্রেশন করতে হবে। তো এখন তুমি দেখো এটা তো অলরেডি ফর্মুলায় পড়ছে 2 cos স্কয়ার x, 2 cos স্কয়ার x এর ফর্মুলা হচ্ছে 1 প্লাস cos 2x, মানে দ্বিগুণ হয়ে যাবে। এই একটা ফর্মুলা বারবার লাগতেছে, তুমি কি এটা মুখস্থ করছো এখন পর্যন্ত, 2 cos স্কয়ার x আর 2 sin স্কয়ার x, এই দুটো সূত্র বারবার লাগবে। আচ্ছা, তারপরে যেটা হইছে দেখো, এটা ইন্টিগ্রেশন করা যায়, ঠিক আছে, কিন্তু এখানে দেখো, এখানে একটা মজার বিষয়, তুমি চাইলে 2 sin a sin b, এখানে দেখো x x মানে দুইটা সেম না। একটা মজার সূত্র আছে, একদমই সিম্পল সূত্র, তুমি এটা জানো, 2 sin a, আর এখানেও যদি cos a হয় মানে b না, দেখো এটা তো আলাদা না, যেহেতু x x, যদি এখানে একরকম হইতো এটা আরেক রকম হইতো, তাহলে 2 sin a cos b দিতাম, এখন 2 sin a cos a দিয়ে দিছি। আর এটা কিন্তু একদম একটা ফর্মুলায় পড়ছে, সেটা হচ্ছে sin 2a, মানে sin 2 এর সূত্র কিন্তু এটা, এগুলা নিয়ে কিন্তু আমি ডিটেলসে আলোচনা করছি সূত্রের ক্লাসে। তো এটার জন্য আমি কি করব জানো, এই যে দেখো, এটা আলাদা করলাম dx প্লাস, যেহেতু আমি এখানে একটা 2 দিলে, এই যে 2 দিলে কি হবে, sin 2a লিখতে পারবো, তাই এটা আলাদা ভাবে বাহিরে হাফ দিলাম,
আর ভিতরে 2 sin a cos a লিখলাম, মানে 2 sin x cos x dx। বুঝছো? হ্যাঁ, এখন ব্যাপারটা সিম্পল। এই যে আমি করে ফেলতেছি, এই যে 1 এর ইন্টিগ্রেশন অবশ্যই x প্লাস cos x এর ইন্টিগ্রেশন sin x, তাহলে লেখো sin 2x ডিভাইডেড বাই 2 প্লাস এদিকে দেখো এটা হাফ, আর এটা কিন্তু sin 2a, আমি একবারে করে দিব। হ্যাঁ, এটা মানে sin 2a। তো sin 2 এর ইন্টিগ্রেশন কি বলো? sin 2 এর ইন্টিগ্রেশন মাইনাস cos 2a, মানে cos 2x হবে, আর 2x মানে তো x না, সেটার ডেরিভেটিভ 2। শেষ, এটাই অ্যান্সার রাখছি। তো ওভারঅল এটা যদি একটু সাজায় লিখতে চাও তাহলে এইভাবে হবে, x প্লাস sin 2x বাই 2 মাইনাস 1 বাই 4, হ্যাঁ, এই যে 2 2 1 বাই 4 cos 2x প্লাস c, এটাই অ্যান্সার। তো ভয় পাওয়ার কিছু নাই, সবগুলা ম্যাথই কিন্তু সহজ, তবে বারবার তোমার হচ্ছে ত্রিকোণমিতির সূত্র ভালোভাবে শিখতে হবে। দেখো এই কোশ্চেনটা দেখো, এখানে হচ্ছে দুইটার উপরে স্কোয়ার আছে, খুবই ভয়ঙ্কর ব্যাপার তাই না? একদমই ভয়ঙ্কর না, দুইটার উপর যখন স্কোয়ার থাকবে তখন ব্যাপারটা আরো বেশি সহজ। কিভাবে? তুমি এইদিকে তাকাও, জাস্ট তুমি যেহেতু এখানে দুইটার উপর স্কোয়ার আছে না, তুমি তাকে লিখতে পারবা sin x এবং cos x দুইটা একসাথে লিখা একবারে হোল স্কোয়ার দিতে পারবা। দেখছো, এটা হচ্ছে মজার বিষয়, কারণ দুইজনের উপরে স্কোয়ার আছে। তো তুমি কিন্তু আবার এই সূত্র জানো, একটু আগেই শিখছো, 2 sin x এবং cos x সমান কত বলো তো? সেটা হচ্ছে sin 2x। দেখছো কত সিম্পল হয়ে যাচ্ছে। তো যদি আমি এখানে একটা 2 দিতে পারি, বুঝছো, একটা 2 যদি আমি দিতে পারি, আচ্ছা পরে দেই, এই যে এই লাইনে দিচ্ছি, ধরো আমি দিলাম 2 sin x cos x, এটা দিলাম, এটার উপরই তো হোল স্কোয়ার হবে। এখন তুমি বলো তো এখানে x টা কত লিখছি, এই 2, কিন্তু এখানে স্কোয়ার মানে আসলে 4 বেশি লিখছি, তাহলে বাহিরে 1 বাই 4 লিখবা, ঠিক আছে, dx। এবার কিন্তু ম্যাথ সহজ, 1 বাই 4, আর এই যে 2 sin a cos a সমান কত? sin 2a, আবার বাহিরে কত আছে? স্কোয়ার আছে, একবারে লিখে দিচ্ছি, sin স্কোয়ার 2x হবে। বুঝছো? আশা করি এটা নিয়ে কোনো প্রবলেম নাই। অনেকে বলতে পারো যে sin 2x এটার উপর কেন স্কোয়ার হইল না? ভাই, ত্রিকোণমিতিতে কোণের উপর স্কোয়ার হয় না, এইভাবেই লিখতে হয়, sin স্কোয়ার 2a। বুঝছো? আশা করি এটা নিয়ে কনফিউশন নাই। এখন যখনই এখানে স্কোয়ার আসছে, তুমি যদি এটাকে 2 দিতে পারো, মানে 2 sin স্কোয়ার x, এটা সূত্র আমি জানি, আমি শুধু sin স্কোয়ার x এর সূত্র জানি না। যদি 2 থাকে তাহলে খুবই মজা হয়, তখন আমি লিখতে পারবো যে এটা সময় লিখতে পারবো 1 মাইনাস cos 2x, এটা লিখতেই পারবো। তাহলে আমি আবার কি করবো, এখানে একটা 2 দিব, তাহলে বাহিরে আবার 2 দিয়ে ভাগ করো, তাহলে কি হবে 1 বাই 8, আর ভিতরে এখন কি হলো 2 sin স্কোয়ার 2x, তাহলে তুমি একবারে লিখিয়ে দেই সূত্র, 1 মাইনাস cos 4x, এটা লিখে দিলাম dx। এখন ইন্টিগ্রেশন করা যাবে, এই যে দেখো ইন্টিগ্রেশন একদমই সিম্পল, 1 বাই 8, দেখো 1 এর ইন্টিগ্রেশন কত হবে? 1 এর ইন্টিগ্রেশন x হবে, x মাইনাস 1 বাই 8, ওকে, cos x এর ইন্টিগ্রেশন কি হবে? sin x, আগে sin 4x, আর এই যে 4x এটা তো x না, এটার ডেরিভেটিভ কত হবে? 4, তাকে 4 দিয়ে ভাগ করো। 4 দিয়ে ভাগ করা মানে এখানে একটা 4 দিকে 4 আটা কত? 32। সবচেয়ে ভালো হয় তুমি একবারে 32 লিখে দাও। বুঝছো? এই যে এখান দিয়ে আমি 32 লিখে দিলাম, এটাই অ্যান্সার। শেষ। তো ভয় পাওয়ার কিছু আছে? একদম না। দেখি পরে কোশ্চেনটা কি বলছে। আচ্ছা, কোশ্চেনটা দেখছো কেমন যেন, তাই না? নিচে দুইটা রুটের মধ্যে কি যেন আছে, আর এখানে একটু ভুল লিখছে, এটা ইকুয়াল দিছে, এটা আসলে প্লাস হবে। বুঝছো? আচ্ছা আমি লিখি এটা আগে। কোশ্চেনটা হচ্ছে এরকম, রুট ওভার এক্স প্লাস ওয়ান প্লাস রুট ওভার এক্স মাইনাস ওয়ান ওয়ান ডিএক্স। তো এই টাইপের নিচে যখন রুট আকারে দুইটা যোগ থাকবে অথবা বিয়োগ আকারও যদি থাকে, তুমি তো এগুলা লিমিটও করছো তাই না? তোমার কাজ হবে অনুবন্ধী রাশি গুণ করা, উপরে এবং নিচে
কনজুগেট রাশিটা গুণ করা। এখন অনেকে বলতে পারো ভাই কনজুগেট রাশি সেটা আবার কি? সেটা কি তুমি এই যে এখন দেখো, সেটা হচ্ছে এই যে রুট ওভার এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান প্লাস রুট ওভার এক্স মাইনাস ওয়ান। এটা একটা ছিল, এটা তো ছিল, এটার উল্টা রাশিটা গুণ করবা, এটার উল্টা রাশিটা এরকম এক্স প্লাস ওয়ান মাইনাস রুট ওভার এক্স মাইনাস ওয়ান। বুঝছো? মানে কি, এটা পজিটিভ ছিল, এটা নেগেটিভ আকারে লিখতে হয়, এটাই কনজুগেট। তো এটা যেহেতু এক্সট্রা লিখছো, এটা উপরও লিখতে হবে। আচ্ছা এটা উপরও, আচ্ছা একটা সুন্দরভাবে লিখে দেই, কপি কইরা দেই, হ্যাঁ সাপোজ দেখি হয় কিনা। হ্যাঁ কপি করছি, এই যে উপরে লিখে দিছি, বুঝছো? একটু কষ্ট কম করলাম আর কি, হ্যাঁ হয়ে গেছে। তো মানে এটা উপরও নিচেও করছি, তাহলে আলটিমেটলি মান চেঞ্জ হয় না ডিএক্স। এটা করে লাভ হয়েছে কি, অনেক লাভ হয়েছে। এই যে এইদিকে তাকাও, তুমি এখন এটাকে লিখতে পারো এ প্লাস বি আবার এ মাইনাস বি, তাহলে কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি বলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে রুট গুলা চলে যাবে, এ স্কোয়ার করলে কি হবে এক্স প্লাস ওয়ান, আর বি স্কোয়ার করলে কি হবে, বি হচ্ছে এক্স মাইনাস ওয়ান, শেষ। আচ্ছা এ প্লাস বি এ মাইনাস বি সমান কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নাকি? আচ্ছা তাহলে মাইনাস করতে হবে, একটু ভুল করছি। তাইলে হচ্ছে তোমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না, হ্যাঁ এ স্কোয়ার হচ্ছে এক্স প্লাস ওয়ান, তারপর কি করতে হবে মাইনাস বি স্কোয়ার, তাহলে এক্স হয়ে যাবে নেগেটিভ, আর যেহেতু মাইনাস করতেছি মাইনাস ওয়ানটা হয়ে যাবে পজিটিভ। এটা মাথায় রাখো, এই যে এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর উপরেরটা ঠিক থাকবে দেখো, রুট ওভার এক্স প্লাস ওয়ান মাইনাস রুট ওভার এক্স মাইনাস ওয়ান ডিএক্স। এখন পর্যন্ত আমি শুধু সিম্পলিফাই করতেছি। দেখো এক্স এক্স কাটা, জাস্ট কি হবে, ওয়ান ওয়ান মিলে কত হবে, টু হবে। টু একটা কনস্ট্যান্ট, এটা সামনে নিয়ে আসতে পারবো। দেখো টু সামনে নিয়ে আসলাম, তাহলে নিচে কি থাকলো, নিচে আর কিছুই থাকবে না, বুঝছো, শুধু এটা থাকবে। এটা ইন্টিগ্রেশন করা কিন্তু একদম সহজ। তুমি দেখো এখানে হচ্ছে রুট ওভার এক্স প্লাস ওয়ান, তুমি এটাকে লিখতে পারো এক্স প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার হাফ, বুঝছো? মাইনাস, এখানেও তো রুট ওভার আছে তাই না, এটাকেও তুমি লিখতে পারো এক্স মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার হাফ ডিএক্স। এখন দেখো ম্যাথটা কত সহজ, আমি তো এইসব ম্যাথ আগেই করাইছি, এটাকে তুমি এক্স টু দি পাওয়ার এন মনে করবা, শেষ। তো দেখো সেটা কিভাবে করা যায়। দেখো বাহিরে হাফ থাকবে, ওকে বাহিরে হাফ, ঠিক আছে। তারপরে এই যে এগুলা করে ফেলে বাহিরে হাফ, এটার ইন্টিগ্রেশন করো এক্স টু দি পাওয়ার এন, তাহলে তুমি লিখবা এক্স প্লাস ওয়ান, হাফের সাথে এক যোগ করতে হবে ইন্টিগ্রেশনে, তাহলে থ্রি বাই টু একবারে লিখে দিলাম, আবার সেই পাওয়ার দিয়ে ভাগ করতে হয় সেই থ্রি বাই টু, মাইনাস। তবে একটা মজার বিষয়, অনেকে বলতে পারো যে এটাতে এক্স না, হ্যাঁ এটা এক্স না, এটার ডেরিভেটিভ করলে ওয়ান হবে, আর এটা তো জিরো মানে ওয়ান, ওয়ান দিয়ে গুণ করলে কোনো চেঞ্জ হবে না। ঠিক তেমনি এখানেও সেম, এক্স মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার থ্রি বাই টু হবে, আর নিচে থ্রি বাই টু হবে, শেষ। এটাই অ্যান্সার, এটাই। তো আশা করি এগুলো নিয়ে তোমার কোনো কনফিউশন নাই, বুঝতে পারছো আশা করি। দেখো এই কোশ্চেনটা দেখো, এখানে হচ্ছে cos কিউব এক্স, আমি কিন্তু একটা ম্যাথ সলভ করে দিছিলাম, সেটা হচ্ছে sin কিউব এক্স, মনে আছে? তো সেটার সাথে কম্পেয়ার করে এটা কিভাবে সলভ করা সম্ভব, এটা তোমাকে আমি এইচডব্লিউ দিলাম, তুমি এটা সলভ করে আমার গ্রুপে আপলোড করে দিবা, ঠিক আছে? জাস্ট একটা আইডিয়া দিয়ে দেই, সেটা হচ্ছে তুমি cos কিউবের সূত্রটা অ্যাপ্লাই করা ট্রাই করবা, আর cos কিউবের সূত্র বেরও করা যায়, cos 3a থেকে বের করতে পারবা। একদম তুমি এটা দেখো, বুঝছো, এটা সলভ করে দিছি না, এটা দেখলে পারবা। আচ্ছা আমি বরং এটাতে ফোকাস করি, এটাও কিন্তু আমি করে দিছিলাম ইনডিরেক্টলি, আমি কিন্তু সাইন টু দি পাওয়ার ফোর ছিল, সাইন টু দি পাওয়ার ফোর এক্স, এরকম একটা ম্যাথ করে দিছিলাম, এটা কিন্তু ওরকম। তবে এটা যেহেতু খুব বেশি আসছে, এটা আমি করে দিচ্ছি। দেখো তুমি এদিকে তাকাও, আমি তোমাকে বলছি cos টু দি পাওয়ার ফোর, এটা খুবই ইজি ব্যাপার, কারণ কি, কারণ এটাকে cos স্কোয়ার দুইবার আকারে লেখা যায়। এই যে দেখছো, যখনই স্কোয়ার ফোর থাকবে এই যে স্কোয়ার স্কোয়ার লিখে দিব, কারণ কারণ হচ্ছে স্কোয়ার নিয়ে কাজ করা খুব ইজি, আমরা সবাই জানি
সেটা হচ্ছে 2 cos স্কোয়ার এক্স সমান 1 মাইনাস cos 2x, সরি 1 প্লাস cos 2x। এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো যখন স্কোয়ার থাকবে। তো এটা অ্যাপ্লাই করতে হলে কিন্তু সামনে একটা 2 থাকতে হয়, এটাই ঝামেলা। তাহলে আমি 2 দিয়ে নিব, সমস্যা কি? আমি এখানে 2 cos স্কোয়ার এক্স লিখলাম, তার উপর স্কোয়ার দিলাম dx। হ্যাঁ, তাহলে বলতো বাহিরে কত লিখতে হবে? 2 স্কোয়ার মানে কত? 4। এই জিনিসটা এক্সট্রা দিছিলাম না, তাহলে বাহিরে 1/4। শেষ। বাকি কাজ তো একদমই সিম্পল। এইদিকে দেখো 2 cos স্কোয়ার এক্স মানে কত? 1 প্লাস cos 2x হোল স্কোয়ার। একবারে কি করে দিব 1 প্লাস cos 2x হোল স্কোয়ার? হ্যাঁ, করে দেই। a স্কোয়ার মানে 1 প্লাস 2ab, তাহলে 2 cos 2x, এটা হচ্ছে 2ab প্লাস b স্কোয়ার। b স্কোয়ার মানে কত? cos স্কোয়ার 2x। আশা করি বুঝছো। dx মানে আমি এইটার হোল স্কোয়ার করে দিছি, এই লাইনটা লিখি নাই। তুমি যদি খুবই স্মার্ট হও, দক্ষ হও, আরো স্কিপ করলেও কোনো সমস্যা নাই, যত শর্ট করতে পারো কোনো অসুবিধা নাই। আর না বুঝলে বড় করো, সময় নষ্ট করো, কোনো অসুবিধা নাই, আস্তে আস্তে অ্যাডভান্স হও, সেটাও প্রবলেম নাই। এদিকে দেখো এখন তুমি কিন্তু অলরেডি এটার ইন্টিগ্রেশন করতে পারবা। এই যে 1 এর ইন্টিগ্রেশন এক্স হবে, আবার এটার ইন্টিগ্রেশনও সম্ভব, শুধু এটা সম্ভব না। তো এই দুইটা আমি আগে করে ফেলি, তাহলে লিখবো 1/4। 1 এর জন্য কি লিখবে? এক্স। 1 এর ইন্টিগ্রেশন এক্স প্লাস 1/4, 2 কনস্ট্যান্ট থাকুক, ঠিক আছে। cos 2x এর ইন্টিগ্রেশন কত? sin 2x। sin 2x। আবার তুমি খেয়াল করো এটা কিন্তু 2x, তাই এটার ডেরিভেটিভ করতে হবে। এটার ডেরিভেটিভ কত? 2। 2 দিয়ে ভাগ করতে হবে, বুঝছো? 2 দিয়ে ভাগ করলে এই 2 কাটা, তাহলে আলটিমেটলি এটা বাদ দিলেই হয়। সবচেয়ে বেটার হচ্ছে কি, তুমি এটা লেখার দরকার নাই, আমি এটা লিখলাম না, বুঝছো? আমি এটা লিখলাম না, জাস্ট কি লিখবো? sin 2x। এই যে দেখো sin 2x। এরপরে কি হবে? 1/4। তারপর দেখো cos স্কোয়ার 2x, লেখো cos স্কোয়ার 2x। কিন্তু একটা মজার বিষয়, সামনে 2 দিলে খুবই ভালো হয়, মানে সূত্রে ফেলতে পারবো। তাহলে বাহিরে আবার 2 দিয়ে ভাগ করো, তাহলে 1/4 না লেখা 2 দিয়ে ভাগ করলে 1/8 লেখা দাও, এটা ভালো, বুঝছো? আশা করি এটা নিয়ে কোনো প্রবলেম নাই। তুমি এইদিকে তাকাও, এবার ইকুয়াল টু 1/4x প্লাস 1/4 sin 2x প্লাস 1/8 2 cos স্কোয়ার 2x। এটা মানে কি? এটা মানে হচ্ছে 1 প্লাস cos 4x dx। হ্যাঁ, তাহলে এখানে কি হবে? 1/4x প্লাস 1/4 sin 2x প্লাস 1/8x। এই যে এটা মিলে কত হবে? এই যে 1 এর ইন্টিগ্রেশন x লিখে দিলাম, প্লাস 1/8 cos x এর ইন্টিগ্রেশন কি হবে? sin x, তাহলে লেখো sin 4x। কিন্তু এটা তো x না, এটা 4x। 4x এর ডেরিভেটিভ 4। 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে ভাগ করলে কত? 4 32। সবচেয়ে ভালো হয় আমি এখানে 32 লিখে দেই। তবে আমার একটা সুবিধা হচ্ছে আমি মুছতে পারি, বুঝছো? তুমি তো আর চাইলেই এভাবে মুছতে পারবা না। তো এটা এখানেই শেষ। আশা করি এটা নিয়ে তোমার কোনো কনফিউশন নাই। আমরা আমাদের আজকের দিনের শেষ ম্যাথে চলে যাচ্ছি। দেখো এটা খুবই ইজি, এত এত ম্যাথ করলাম, এটা তো তোমার এখন অ্যান্সার দেওয়া উচিত। এমসিকিউটা বলো তো কি হবে অ্যান্সার? ফার্স্টে তো অবশ্যই 2 দিয়ে গুণ করতে হয় স্কোয়ার থাকলে, তাহলে বাহিরে হাফ থাকতে হবে, হাফ থাকতে হবে, তাই তো? ওকে, আচ্ছা, হাফ থাইকে আবার অন্য কিছুও হইতে পারে, সেটাও প্রবলেম না। উম, কোনটা হবে বলতে পারবা? cos স্কোয়ার হয়ে গেলে 1 প্লাস cos 2x হয়। আচ্ছা করে দিচ্ছি, এদিকে দেখো, তো কনফিউজড হওয়ার কিছু নাই। এদিকে দেখো, বাহিরে হাফ দিলাম, তাহলে ভিতরে 2 cos স্কোয়ার 3x, 2 cos স্কোয়ার 3x dx হবে। তাহলে কি হবে? হাফ, তারপর কি হবে? 2 cos স্কোয়ার 2x মানে কত? 1 প্লাস cos 6x
হ্যাঁ, এবার বলো অ্যান্সার কি হবে। 1 এর ইন্টিগ্রেশন x হবে, তাহলে বাহিরে হাফ এক্স, ওকে। তারপরে কি হবে? cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x, তাহলে sin 6x, এবং সেটা পজিটিভ, তাহলে নেগেটিভ যেগুলো আছে এগুলো তো হবে না, এই দুইটা থেকে অ্যান্সার হবে। এখন এটা 6x এর জন্য আবার 6 দিয়ে ভাগ করতে হবে, অ্যান্সার কিন্তু এটা হওয়া সম্ভব। আচ্ছা, এটা ভেঙে না দিলে তুমি বুঝবা না, এইদিকে দেখো, হাফ, তারপর এই যে ইন্টিগ্রেশন করি, 1 এর ইন্টিগ্রেশন x প্লাস সাইন 6x ডিভাইডেড বাই 6, এটাই তো অ্যান্সার, তাই না? এখন একটা মজার বিষয়, আমি যদি 6টা বাহিরে নিয়ে আসি, ঠিক আছে, 6 বাহিরে নিয়ে আসতে হলে কি করতে হবে বলো তো? ভিতরে 6 দিয়ে গুণ করতে হবে। তো বাহিরে 6 নিয়ে আসলে 1 বাই, ধরো 2 এর সাথে 6 গুণ হয়ে কত হবে? 12 হবে, তাহলে 1/12, ঠিক আছে। আর এখানে ভিতরে 6 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা হয়ে যাবে 6x, প্লাস এখানে 6 কাইটা যাবে, জাস্ট সাইন 6x থাকবে। আশা করি তুমি এটা বুঝছো। এতটা সহজও ছিল না, এটা এমসিকিউর জন্য একটু কঠিন হইতে পারে স্টুডেন্টদের জন্য। এটা তাহলে অ্যান্সার কোনটা হয়েছে বাবা এটা? তো এটা ছিল আমাদের আজকের দিনের শেষ ম্যাথ। আমরা 10.B পুরোপুরি শেষ করে ফেলছি। নেক্সট ক্লাসে আমরা 10.C শুরু করব, তো সবার নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ রইল। তো আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।